हरिद्वार हर की पौड़ी पर जगह जगह बोर्ड लगा दिए गए हैं जिसमें स्पष्ट लिख दिया गया कि अहिंदू का प्रवेश पूरी तरह निषेध है। ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে বিতর্কের জন্ম দিয়েছে হিন্দু না হলে প্রবেশ নিষেধ লেখা সাইনবোর্ড। শহরের বিখ্যাত হর কি পৌড়ি ঘাটে শতবর্ষ পুরনো একটি বিধির উল্লেখ করে নতুন করে এসব বোর্ড বসানো হয়েছে। শনিবার 17 জানুয়ারি এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানায়। সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে 1916 সালে প্রণীত একটি পৌর বিধির কথা। ঘাটের পরিচালনাকারী সংগঠন গঙ্গা সভার সেক্রেটারি উজ্জ্বল পণ্ডিত জানান, দর্শনার্থীদের ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। जानकारी ना होने के कारण बहुत सारे लोग भूलवश वहां पर प्रवेश कर रहे थे। जैसे पिछले कुछ वीडियो वायरल हुए, एक कश्मीरी जत्था भी वहां पर आया, वह भी हर की पौड़ी क्षेत्र में भ्रमण प्रयास कर रहा था कि वह अंदर चला जाए। हमारे गार्ड्स ने उनको रोक दिया, लेकिन मुझे लगता है कि कानून की जानकारी ना होने के कारण ऐसा हो पाया। तो निश्चित रूप से सभी प्रवेश द्वारों पर यह बोर्ड लगा दिए गए ताकि अंदर प्रवेश करने से पहले वहां की कानून की जानकारी उस व्यक्ति को रहे, तो उससे कोई कानून का कोई उल्लंघन नहीं होगा। और हरिद्वार के समस्त नागरिक को भी यह जानकारी हो चुकी है, वहां पर कार्य करने वाले समस्त नागरिकों को इसकी जानकारी हो चुकी है। मुझे लगता है कि आगे उससे व्यवस्था सुनिश्चित होगी और कानून व्यवस्था बनी रहेगी। তিনি বলেন, যাদের সনাতন ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের এই পবিত্র স্থানে প্রবেশ করা উচিত নয়। 1916 সালের ওই বিধি অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছাড়া কোনো ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি হর কি পৌড়ি এলাকা কিংবা কুশাবর্ত ঘাটে প্রবেশ করতে পারবেন না। তবে জেলা প্রশাসন জানিয়েছে এ বিষয়ে নতুন কোনো সরকারি নির্দেশনা জারি করা হয়নি। এদিকে গঙ্গা সভার সভাপতি নিতিন গৌতম জানান, তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন সমগ্র গঙ্গা ঘাট এবং কুম্ভ মেলা এলাকায় এই ধরনের সাইনবোর্ড বসানোর জন্য। তার দাবি, ঘাট দখলের চেষ্টা বেড়ে যাওয়ায় এমন বোর্ড জরুরি। কর্তৃপক্ষের তথ্য মতে হরিদ্বারে গঙ্গা নদীর তীরে মোট 72টি ঘাট রয়েছে। তবে জেলা প্রশাসন বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পৌর বিধি কার্যকর করার দায়িত্ব সিভিক কর্তৃপক্ষ ও পুলিশের। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশ জারি করা হয়নি। যে কোনো পদক্ষেপ আইন অনুযায়ী নিতে হবে। অনলাইন ডেস্ক, হিন্দুজ নিউজ।